হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে শেয়ার করি সারাদিনের কাজবাজ, কি খাই না খাই, কি করি না করি। তো চলো, সকালবেলায় দেখো বসিয়ে দিয়েছি পটল ভাজা। তো পটল ভাজা হয়ে গেছে, এইবার বসিয়ে দিয়েছি হচ্ছে ভোলা মাছের ঝোল। তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পাতলা পাতলা করে ভোলা মাছের ঝোল করব আজকে। তো আর আজকে জানো তো রথ বন্ধুরা, তো বাড়িতে একটু ছোট করে আর কি নিজেরাই আর কি একটা ঠাকুর কিনে, পুরনো একটা রথ আছে, তো তাতেই আর কি পুজো দেবো প্রতি বছর, যেটা করি আর কি। তো মেয়ে হওয়ার পর থেকে সেই ছোট্টবেলা থেকে এইটাই মানে আমরা করে আসছি, নিজেরাই রথ কিনি, একটা ছোট ঠাকুর বসিয়ে নিজেরাই একটু মিষ্টি বা লাড্ডু যাই হোক কিছু দিয়ে, একটু ধূপকাঠি দিয়ে মালা দিয়ে পুজো দিই। তো যাই হোক বন্ধুরা, মেয়ে পুজো দেবে, তো মেয়েকে বললাম সকাল সকাল স্নান টান করে নে, দিয়ে তারপর তুই ঠাকুর ঘরে চলে যা। তো দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে আমার ভোলা মাছের পাতলা পাতলা ঝোল। আজকে না একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি ভোলা মাছের ঝোলের মধ্যে, তো খেতে ভীষণ ভালো লাগে জানো তো সর্ষে বাটা দিলে। তো যাই হোক বন্ধুরা, চলো এবার করছি হচ্ছে কচুরলতি। তো পটল ভাজা করলাম, ভোলা মাছের ঝোল করলাম, আর করব হচ্ছে কচুরলতি। এই যে দেখো কচুরলতি একটু ভাপ দিয়ে নিয়েছি নুন দিয়ে, তারপরে পেঁয়াজ ফেলে দিয়েছি তেলের মধ্যে, তারপরে কচুরলতিটা দিয়ে একটু ভাজা ভাজা করে একটু পেঁয়াজ আর একটু রসুন একটু আদা একটু পেস্ট করে নিয়েছি মিক্সিতে, তারপরে দিয়ে দিয়েছি নুন হলুদ মিষ্টি সব দিয়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দেখো এই যে কচুরলতিটা আমার হয়েও গেছে, তো নিচে লেগে যাচ্ছে, ওর জন্য গ্যাসটা অফ করে দিয়েছি। আর চলো, আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আর এই যে পাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হলে হয়ে যাবে। আর দেখো এই যে বাইরে কি বৃষ্টি হচ্ছে, তো আজকে রথ না, বৃষ্টি তো হতেই হবে, একটু হলেও তো বৃষ্টি হয় তাই না রথের দিন। তো এই আর কি, আজকে দীঘাতে প্রচুর ভিড় হবে, খুব ইচ্ছা ছিল মানে দীঘা যাওয়ার, আর কি হবে। তো যাই হোক, একটু এখন তো খুব ভিড় হবে, পরে যাব, ফাঁকা হোক তারপরে যাক, এক বছর যাক তারপরে যাব। তো বন্ধুরা, আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো মেয়ে স্নান করে নতুন জামা প্যান্ট পরে বসে পড়েছে পুজো দিতে। তো ওর এই জামাটা আমি পয়লা বৈশাখে কিনে দিয়েছিলাম, তো আরও দুটো তিনটে জামা আছে, কুর্তি কিনে দিয়েছিলাম, তো মানে পরতে টরতে যাওয়ার জন্য, তো সেগুলো আর কি ছিল, সেটাই পরেছে, আর প্যান্টটাও নতুন। তো চলো, মেয়ে দেখো পুজো দিচ্ছে। আজকে পিন্টুদা এনেছে লাড্ডু, তো পিন্টুদাকে বললাম তুমি একটু খাজা গজা এই সমস্ত আনতে পারো নি, লাড্ডু নিয়ে এসছো, যেহেতু আমি বলে দিইনি সেই জন্য, বলে দিলে আবার নিয়ে চলে আসতো। তো যাই হোক বন্ধুরা, দেখো কি সুন্দর মেয়ে পুজো দিয়েছে। এই যে নতুন ঠাকুর, পুরনো ঠাকুরটা নামিয়ে রেখেছি, আর নতুন ঠাকুর। আর এই বছর না রথটা সাজানো হয়নি, পিন্টুদার সময় পায়নি, আর আমিও বলিনি পিন্টুদাকে সাজাতে। এই বছর বলছিলামই যে আর ঠাকুর আনতে হবে না, বহু বছর করেছি পুজো, বহু বছর, মানে প্রায় 20 বছর তো হবেই, মানে আমার মেয়ে জন্মানোর পর থেকেই করে আসছি। তো যাই হোক বন্ধুরা, দেখো কি সুন্দর হয়েছে ঠাকুরটা, আর লাড্ডু দিয়েই ঠাকুরকে পুজো দিল। আর এই যে রজনীগন্ধার মালা এনে দিয়েছে একটা, তো এটা দিয়ে আর কি ঠাকুরকে পুজো দিল। পুরনো রথটা একটু পিন্টুদা ঝেড়ে মুছে টুছে রেখে দিয়েছিল কালকে, তো সেটা দিয়েই আর কি মানে সেই রথেই ঠাকুরকে বসিয়ে এই যে পুজো দিল। তো দেখো খুব ভালো লাগছে, আর কি বলো তো, বছরে একটা দিন তো ঠিক মনটা না খারাপ লাগে। তো বন্ধুরা, চলে আসলাম, এখন বাজে হচ্ছে বিকেল 4:10, আর আমার মেয়ে দেখো বসে পড়েছে হচ্ছে জগন্নাথ দেবকে আঁকতে। তো এই আঁকাটা বেশ কয়দিন ধরেই করছিল, অল্প অল্প করে করে আর রেখে দেয়। তো আজকে ফাইনালি কমপ্লিট করবে, ভাত ঠাত খেয়ে আর শোয়নি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু শুয়েছিলাম, আর পিন্টুদা হচ্ছে কাজে যাবে, তাই পিন্টুদা উঠে ফোন ঘাটছে আর কি, শুয়ে শুয়েই ফোন ঘাটছে। আর আমি ভাবলাম, মেয়ে পাশের ঘরে বসে বসে আঁকছিল, তো আমি ভাবলাম যে যাই গিয়ে দেখি মেয়ের কতটা আঁকা কমপ্লিট হলো। খানিকটা বাকি ছিল, তো দুপুরবেলা ভাত ঠাত খেয়ে ও আর আজকে ঘুমায়নি শোয়নি, ও চলে এসছে পাশের ঘরে এই জগন্নাথ দেবকে কমপ্লিট করতে। তো দেখো হয়ে গেছে আঁকাটা, কি সুন্দর দেখতে লাগছে। দেখো এই আঁকাগুলো জানো তো নিজে নিজেই করে, ও কোনো দিন মানে কারো কাছে শেখেনি, ও নিজে মন থেকে এই আঁকাগুলো করে, ওই তোমার ফোন থেকে তুলে নেয় আঁকা, নিয়ে ওটা দেখে দেখে করে। খুব সুন্দর হয়েছে আঁকাটা, দারুণ হয়েছে।
আরও অনেক কাজ ছিল কিন্তু অল্পর মধ্যে ছেড়ে দিল আর কি, যেহেতু আজকে রথ, তো ভাবলো আজকের দিনটাই আর কি কমপ্লিট করি। তো সেই জন্য তাই মেয়েকে বললাম দে আমি একটুখানি ভিডিও করি, করে আমার বন্ধুদের দেখাই, দেখো কি সুন্দর আঁকা। এই আঁকা না সবাই আঁকতে পারে না, অনেক কঠিন আঁকাটা, জানো তো বন্ধুরা। তো যাই হোক, কম্পিটিশনে বসলে কিন্তু আমার মেয়ে ভালো প্রাইজ পায়, কিন্তু ও যায় না, এত বদমাশ। তো বন্ধুরা গুড ইভিনিং, চলে আসলাম একদম সন্ধেবেলা, আর এখন বাজে হচ্ছে 6:45। পিন্টুদা কাজের থেকে চলে এসেছে আর আমি চা বসিয়ে দিয়েছি। আর দেখো পিন্টুদা এসে সন্ধেবাতি দিল, দিয়ে এই যে রথটা লাইটিং দিয়ে সাজিয়েছে। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর আমাদের বাড়িতে না মানে যে কোনো পুজোই হোক না কেন, তখন একটু লাইটিং না জ্বালালে না আমার ভালো লাগে না। তো যাই হোক দেখো, আজকে আমি এবার বলিনি পিন্টুদাকে লাইটিং লাগাও, পিন্টুদা জানে পুজো আচরা হলে আমি বলি। তো এবার আমি বলিনি, নিজে নিজেই লাগিয়েছে। আমাকে আবার বলছে যাও ঠাকুরঘরে গিয়ে দেখে আসো। তো আমার এত ভালো লাগছে, দেখো আমার ঠাকুরঘরটা কি সুন্দর দেখতে লাগছে। আমি আবার বড় লাইটটা অফ করে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা সন্ধ্যাবেলা আমাদের চা টা খাওয়া হয়ে গেছে। আর আমার না আজকে জানো তো আমাদের 2 জায়গা নেমন্তন্ন ছিল। তো আমার একটা দোকানে নেমন্তন্ন ছিল, সোনার দোকানে। তো পিন্টুদাকে বললাম কি তুমি যাও, আমি যাব না। আমি আর পিন্টুদাই যাওয়ার কথা ছিল, তো আমি আর গেলাম না, আমার ভালো লাগছিল না। আমি না প্রচণ্ড মানে কুড়ে আলসে হয়ে গেছি জানো তো বন্ধুরা, বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করে না। আমার জায়গায় অন্য কেউ থাকলে কিন্তু সেজেগুজে দিব্যি চলে যেত, কিন্তু আমার বেরোতেই ইচ্ছা করলো না। পিন্টুদা কত করে বললো চলো চলো চলো, আমি যে দূর এখন আর সাজতে ইচ্ছা হচ্ছে না, তুমি যাও। তো পিন্টুদা দেখো আধ ঘন্টা আর কি, প্রচুর ভিড় ছিল দোকানটা, আধ ঘন্টা একদম দাঁড়িয়ে ঠাড়িয়ে তারপরে নিয়ে আসলো। আর দেখো কি ভালো গিফট দিয়েছে, তো 3 থাকের টিফিন বাটি দিয়েছে, দারুণ হয়েছে। আগের বছর দিয়েছিল হচ্ছে স্টিলের কড়াই। তো চলো বন্ধুরা এগুলো গুছিয়ে রাখি। তো গুছিয়ে রেখে দিলাম। আর একটা সম্পাপড়ি দিয়েছিল, আর একটা হচ্ছে ফুটি না মাজা কি ছোট একটা, আমি খেয়াল করলাম না, তো সেটা দিয়েছে। আর দেখো পিন্টুদা আসার সময় নিয়ে এসছে হচ্ছে জিলেপি, তো মেয়ে বায়না করছিল, তো সেটা নিয়ে এসছে। আর এখন দেখো মেয়ে বলছে আমাকে ওই রথের জন্য প্লেট সাজিয়ে দাও, আমি খাবো পাঁপড় ভাজা টাজা দিয়ে। আমরা দুপুরবেলায় জানো তো ভাত খাওয়ার সময় পাঁপড় ভাজা 1 রাউন্ড খাওয়া হয়ে গেছে আমাদের 3 জনের। তো তারপরে এখন মেয়ে বায়না করছে, ওর খিদে পেয়েছে, ওকে এখন প্লেট সাজিয়ে দাও। তো মালপোয়া দিয়ে আর কি পেঁয়াজি পাঁপড় ভাজা এই সমস্ত দিয়ে ওকে সাজিয়ে দিতে হবে। তো রান্না করতে গিয়ে দেখি সাদা তেলটা গেছে ফুরিয়ে, যেহেতু মাস শেষের পথে, আর আমাদের বাড়িতে একটু মানে পকোড়া টকোড়া এগুলো বেশি খাওয়া হয়, তো ওই জন্য সাদা তেলটা মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সেই জন্য আবার তেল অর্ডার দিলাম, দিয়ে তারপরে গিয়ে এই যে রান্নাঘরে চলে আসলাম। দেখো একদম অল্প মানে 4টে করে 5টা করে করেছি, বেশি করিনি, কারণ খাওয়ার লোক নেই, আর মেয়ে টিফিন করবে, তো ওই আমি পিন্টুদার মেয়ে খাবো এই আর কি। তো দেখো বন্ধুরা এই যে মালপোয়া করছি, ওই 4টে করে এরকমই করেছি আর কি। তো মালপোয়া করেছি, পেঁয়াজি করেছি, আর হচ্ছে করেছি পাঁপড় ভাজা করেছি। আর তো এই আর মিষ্টি ছিল ফ্রিজে, আর হচ্ছে জিলাপি দিয়ে প্লেট সাজিয়ে দিয়েছি। তো চলো দেখো মালপোয়াটাগুলো না কি সুন্দর ফুলছে বন্ধুরা, যেমন তেমন করে করলাম জানো তো, যেমন তেমন করে, তাও কি সুন্দর ফুললো টপা টপা। তো বেশ ভালোই লাগছে, একটু মৌরি দিয়ে দিয়েছিলাম, বেশ খেতে ভালো হয়েছিল। তো যাই হোক রথের দিন একটু এইসব না খেলে না ভালো লাগে না মনটা, তাই না বলো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা দেখো এখন করছি হচ্ছে পেঁয়াজি, তো বেশি করছি, ওই যে 4-5টা করে করছি বললাম না। তো হয়ে গেছে পেঁয়াজি, মালপোয়া ভাজা হয়ে গেছে, এবার ভাজছি হচ্ছে পাঁপড়। আর পাঁপড় দুপুরবেলায় খেয়েছি, তো এখন আর বেশি ভাজবো না, অল্প আর কি, প্লেট সাজাবো আর মেয়ে টিফিন করবে, ওই ব্যাস। তো চলো হয়ে গেছে মোটামুটি আমার সব আর কি রান্নাবান্না, তো এই আর কি। তো এখন যাব হচ্ছে প্লেটটা সাজাতে, মেয়ের খিদে পেয়ে গেছে, ওকে টিফিন দিতে হবে। তো এই যে দেখো প্লেট সাজিয়ে নিয়েছি, এই যে জিলেপি, আর হচ্ছে এই যে মালপোয়া মিষ্টি, আর হচ্ছে রসগোল্লা, আর হচ্ছে পাঁপড় ভাজা। তো ব্যাস এই দিয়ে আর কি প্লেটটা সাজিয়ে নিয়েছি এই যে। তো মেয়েকে দেব, আর পিন্টুদার জন্য রাখবো, আর আমিও খাবো। তো সারাদিনটা এইভাবেই আর কি কাটছে ঘরের মধ্যে বসে। আরও এক জায়গা নেমন্তন্ন আছে জানো তো বন্ধুরা, আমাদের 3 জনেরই, কিন্তু আমি যাব না, পিন্টুদাকে বলেছি যে তুমি একটু দেখা করে এসো, বাড়ি আসার সময় একটু দেখা করে এসো। তো জানি না পিন্টুদা যাবে কি না, তো আমি তো বলে দিয়েছি। আর রান্না বান্না আমার একটু কিছু করতে হবে। তো দেখো বন্ধুরা বলতে বলতেই দেখো আমি রান্নাঘরে গেছি রান্না করতে।
আমার ভাতও হয়ে গেছে, ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর দেখো পিন্টু এখন নিয়ে এসে, এখন বাজে হচ্ছে প্রায় রাত 10টা 20। আর দেখো এই যে পিন্টুদা নিয়ে এসছে, 3জনের খাবার দিয়ে দিয়েছে। দেখো এক বাড়িতে আমাদের অনুকূল ঠাকুরের সঙ্গ ছিল, তো সেখান থেকে প্রতি বছরই আমাদের নেমন্তন্ন করে। তো আমার শাশুড়ি মা গিয়েছিল, 4 প্যাকেট এনেছে পিন্টুদা, আমি আবার 1 প্যাকেট শাশুড়ি মাকে দিয়ে আসলাম। আমার শাশুড়ি মাও গিয়েছিল, আমার শাশুড়ি মা আবার সন্ধ্যেবেলায় চলে এসছে, সঙ্গ শেষ হয়ে গেছে, আবার প্রসাদ নিয়ে এসে আমাদের দিয়েছিল। তো আমরা আর সেটা খাইনি, যেহেতু ওই টিফিনটা করেছি, রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ওইটা আমরা আবার ভাগযোগ করে খেয়ে নেবো। আর মাকে আবার গোটা একটা প্যাকেট দিয়ে আসলাম, এই যে 3 প্যাকেট। রাতে আর আমরা ভাত খাবো না, ভাতটা রেখে দেবো, ফ্রিজে তুলে দেবো। আর এটা আমরা খাবো, দেখো পনির পাসন্দা, আলুর দম আর হচ্ছে পোলাও দিয়েছে। তো চলো খেয়ে নি, টাটা, গুড নাইট।